একটু ভাবুন তো, আপনি ফল কাটছেন, হঠাৎ ফলের বদলে নিজের আঙ্গুল কেটে ফেললেন, রক্ত পড়ছে, কিন্তু আপনি টেরে পেলেন না। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীদের ঠিক এই অবস্থাই হয়েছিল। জুলেখা শহরের অভিজাত নারীদের সমালোচনার জবাব দিতে তাদের এক রাজকীয় ভোজের দাওয়াত দিল। প্রত্যেকের হাতে একটি করে ধারালো ছুরি আর একটা আপেল তুলে দেওয়া হলো। ঠিক এই সময় জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বলল, ওদের সামনে দিয়ে হেঁটে যাও। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরে প্রবেশ করলেন এবং হাঁটতে শুরু করলেন, নারীরা তার রূপ দেখে এতটাই মুগ্ধ হয়ে গেল যে তারা ফলের বদলে নিজের হাত কেটে ফেলল। তারা ব্যথাই অনুভব করলো না। তারা চিৎকার করে বলে উঠলো, হাসা লিল্লাহ, এ তো মানুষ নয়, এ নিশ্চয়ই কোনো সম্মানিত ফেরেশতা। দুনিয়ার সামান্য সৌন্দর্য দেখেই যদি মানুষ ব্যথা ভুলে যায়, তবে জান্নাতে আল্লাহর সৌন্দর্য দেখলে মুমিনরা কেমন পাগল হবে। জুলেখা বলল, দেখেছো, এর জন্য আমি পাগল হয়েছি। এরপর ইউসুফ আলাইহিস সালাম নিজেই বললেন, হে আল্লাহ, এই নারীদের ফিতনা থেকে আমাকে জেলের অন্ধকার কুঠুরিতে পাঠানোই আমার কাছে প্রিয়। নবী কেন জেলখানা বেছে নিলেন, দেখুন আমার আগামী পর্বে। সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।